হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল যেভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমানি সুর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মুসলিম নারীদের সর্দার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের 5 বছর আগে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে জন্মগ্রহণ করেন। তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মধ্যে সবচেয়ে আদরের ছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে তার বিয়ে হয় দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পর। প্রথমে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ের জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দেন, কিন্তু তাদের প্রস্তাবে কোনো সাড়া না দিয়ে চুপ থাকেন তিনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুপ থাকার কারণ হিসাবে এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি আল্লাহর আদেশের অপেক্ষা করছিলাম। বিয়ের প্রস্তাব। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পরামর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নিজেই নিজের বিয়ের প্রস্তাব দিলেন। তিনি বলেন, আমি যখন বিয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছা করলাম তখন মনে মনে ভাবলাম, আমার কাছে তো কিছুই নেই, অথচ বিয়েতে কিছু না কিছুর প্রয়োজন তো হয়ই। কিন্তু আল্লাহ রসুলের অনুগ্রহ বিবেচনা আমার প্রতি তার সদয় দৃষ্টি ও দয়ার ফলে সাহস সঞ্চার করে তার কাছে বিয়ে আবেদন করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব। বিয়ের প্রস্তাব দেওয়ার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, তোমার কাছে মোহর দেওয়ার মতো কিছু আছে? তিনি না উত্তর দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বদর যুদ্ধে তুমি যে লৌহ বর্মটি পেয়েছ তা বিক্রি করে ফাতেমাকে মোহর আদায় করে দাও। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্মটি হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করে দেন, যার মূল্য ছিল 400 দিরহাম। বিয়ে হলো যেভাবে। বিয়ের দিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাধ্যমে প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান এবং তার গায়ে পানি ছিটিয়ে দোয়া করেন। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠান। তিনি লজ্জা সংকোচ নিয়ে উপস্থিত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, আমি আমার পরিবারের সবচেয়ে প্রিয় পাত্রের সঙ্গে তোমাকে বিয়ে দিচ্ছি। এরপর তার গায়েও পানি ছিটিয়ে দেন এবং দোয়া করেন। মসজিদে নববীতে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয় এবং উপস্থিত লোকদের খেজুর দ্বারা আপ্যায়ন করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বিয়ের খুতবা পাঠ করেন এবং আকদ সম্পন্ন করেন। নব দম্পতিকে নবীজির উপহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নব দম্পতিকে একটি খাট, 2টি তোশক, একটি কম্বল, ইয়ামিনী চাদর, একটি বালিশ, পানির মশক, একটি কলস, একটি জাতা উপহার হিসেবে দেন। অলিমা। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাগদান সম্পূর্ণ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বরের জন্য অলিমা করা আবশ্যক। তখন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি মেষ দেব এবং আনসার সাহাবীরা 1 বস্তা ভুট্টা একত্র করেন। এটা দিয়েই তাদের বিয়ের অলিমা হয়। আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টি সন্তান দান করেন। হাসান, হুসাইন, মুহসিন, উম্মে কুলসুম ও জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের মধ্যে মুহসিন খুব অল্প বয়সে মারা যান। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মাধ্যমে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারার বিস্তার ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকাল হয়। প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।